রাত বিরাতে আমার জামাইয়ের আবার বিভিন্ন ধরনের খাবার খাওয়ার নেশা ওঠে। তাই কি করব চিন্তা করতে করতে চিন্তা করলাম কিমা দিয়ে পাস্তা বানিয়ে ফেলি। তো প্রথমেই তেল দিলাম, তাতে পেঁয়াজ দিলাম, চিকেনের কিমা দিয়ে দিলাম, তারপরে দিলাম কিছু চিংড়ি মাছ, হাতের কাছে আর কি যা যা ছিল তা সবই দিতেছি। তো এরপরে একটু সবজির জন্য দিলাম গাজর, দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম। আর বাংলাদেশে এই মশলাটা ইউজ করে কিনা আমি জানি না, ম্যাগি মশলা। এটা অনেক বেশি টেস্টি, এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। এটা দিলাম। তো তার আগে কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপরে সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে একে একে আমি সব সস দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি কেচাপ, তারপরে সয়া সস দিলাম, দিলাম একটু ওয়েস্টার সস, তারপরে দিব সিসিমি অয়েল, দিয়ে দিচ্ছি ফিশ সস। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আসলে পাস্তা বা নুডলসের মধ্যে সস অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এরপরে দিলাম একটু চিলি ফ্লেক্স। আমি ঝাল তত বেশি খাই না, এখানে কিন্তু অন্য কোনো মরিচ দিইনি, শুধু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম মাশরুম। মাশরুমটা লাস্টে দেওয়ার কারণ মাশরুম কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এজন্য সব দেওয়ার পরে আমি মাশরুমটা দিয়ে দিয়েছিলাম। সবশেষে এবার আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। সসের কারণে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো সব শেষে পাস্তার উপরে দিয়ে দিচ্ছি একটা ডিম পোচ, এটা অপশনাল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।